এখন সেট 12 সমাধান নিয়ে আলোচনা করছি। 12 সেটের এক দাগে রয়েছে শূন্যস্থান পূরণ। সেখানে ক নম্বরে বলেছে 6, 3, 7, 4, 9 সংখ্যাটিতে 3-এর স্থানীয় মান কত। দেখো 3-এর স্থানীয় মান দেখতে গেলে একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 3000-এর ঘরে আছে। তাহলে আমরা এখানে লিখব 3-এর স্থানীয় মান হচ্ছে 3000। এবার কি বলেছে 0, 5, 2, 7 দ্বারা গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে গঠিত ক্ষুদ্রতম সংখ্যাটি হচ্ছে, প্রথমে লিখবো আমরা 2, তারপরে 0, তারপরে 5, তারপরে 7। 15 ও 21-এর একটি সাধারণ গুণনীয়ক হলো। দেখো সাধারণ গুণনীয়ক হচ্ছে এমন কোন সংখ্যা দিয়ে আমরা দুটো সংখ্যাকে ভাগ করতে পারবো। দেখো 15 এবং 21 এই দুটো সংখ্যা 3-এর ঘরে নামতে আমরা পেয়ে যাব। তাহলে আমরা লিখবো এখানে 3। ঘ নম্বরে বলেছে দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর কী হবে। দেখো দুটি সংখ্যার গসাগু 1 হলে সংখ্যা দুটি পরস্পর এখানে হবে মৌলিক। তাহলে আমরা এখানে লিখব মৌলিক। 2-এর ক নম্বরে বলেছে স্থানীয় মানে বিস্তার করে লিখি। স্থানীয় মানে বিস্তার করে লিখি যে সংখ্যাটা আছে 8205, তাহলে সংখ্যাটিকে আমরা এইভাবে লিখব। দেখো একক, দশক, শতক, হাজার, অর্থাৎ 8000, তাহলে এখানে আমরা লিখব 8000 যোগ একক, দশক, শতক, অর্থাৎ 200, তাহলে এখানে আমরা লিখব 200 যোগ এখানে দেখো একক, দশক, দশকের ঘরে 0 আছে, শূন্যটা না লিখলেও হবে, আমরা শুধু 5-এর ঘরটা লিখব। তাহলে 5 একে 5 হলো। এবার কি বলেছে খ নম্বরে বলেছে 4 ও 6-এর 3টি সাধারণ গুণিতক লেখো। তাহলে প্রথমে আমরা 4-এর গুণিতক লিখব। 4-এর গুণিতকে 4-এর নামতাটা লিখে দাও। 4 একে 4, 4 দুগুণে 8, 3 4-এ 12, 4 4-এ 16, 4 5-এ 20, 4 6-এ 24, 4 7-এ 28, 4 8-এ 32, 4 9 36, 4 10-এ 40। এবার 6-এর ঘরেরটা লেখো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7-এ 42, এরকম করে আমরা লিখতে থাকবো যতটুকু লেখা যায় দরকার পড়ে। তাহলে 3টে সাধারণ গুণিতক বলেছে, তাহলে 3টের ক্ষেত্রে দেখো আমরা এখানে 12 পাচ্ছি, এখানে একটা 12 পাচ্ছি, তাহলে 12 হয়ে গেল। দেখো এখানে আমরা 24 পাবো, এখানে একটা 24 পাবো, তাহলে 24 হয়ে গেল। আবার এখানে একটা 36 পাবো, এখানে একটা 36 পাবো, তাহলে এখানে হয়ে গেল 36। তাহলে এই হয়ে গেল আমাদের 3টে সাধারণ গুণিতক। এবার গ নম্বরে কি বলেছে 772 মিনিটে কত ঘন্টা কত মিনিট। তাহলে মিনিট থেকে ঘন্টায় আনতে হবে, অর্থাৎ 7 মিনিটে যেহেতু 1 ঘন্টা হয়, তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করতে হবে। তাহলে 60 দিয়ে এটাকে ভাগ করতে গেলে দেখো দুটো অঙ্ক সংখ্যা, আমরা দুটো অঙ্ক সংখ্যা নিচ্ছি। তাহলে 60 একে 60 হলো। তাহলে এখান থেকে 7 থেকে 0 গেলে এখানে 7 বসবে, 7 থেকে 6 গেলে এখানে 1 হবে, এখানে নামলো পরবর্তী সংখ্যা 2। এবার দেখো 6-এর ঘরের নামতা যদি পড়ি 3 6 18, 6 দুগুণে 12, তাহলে 18, এখানে আছে 17, তাহলে আমরা 18 দিতে পারবো না, আমরা দেবো 2 বার। তাহলে এখানে কত হবে 120, এখানে বাজবে কত 2, এখানে 7 থেকে 2 গেলে এখানে হলো 1, অর্থাৎ 12 ঘন্টা 12 মিনিট। তাহলে আমরা লিখবো 772 মিনিট সমান চিহ্ন হচ্ছে 12 ঘন্টা 12 মিনিট। এবার 3-এর ক নম্বরটা বলেছে ভাগ পদ্ধতিতে গসাগু নির্ণয় করো। তাহলে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যাকে আমাদের কী করতে হবে, ভাগ পদ্ধতিতে গসাগু করতে হবে। তাহলে প্রথম দুটো সংখ্যা যে আছে 46 এবং 69, তার মধ্যে 46 ছোট, তাহলে আমরা প্রথমে 46 দিয়ে 69কে ভাগ করব। দেখো এখানে একবার যাবে, তাহলে আমরা এখানে লিখব 46। এবার 46 9 থেকে 6 গেলে এখানে হবে 3, 6 থেকে 4 গেলে এখানে হবে 2। এবার 23 দিয়ে আবার আমরা এটাকে আবার ভাগ করব। তাহলে কত হবে দেখো এখানে, তাহলে 23 দিয়ে ভাগ করলে এখানে আমরা একবার দিব, তাহলে এখানে হলো কত 23 হলো। সরি এখানে 46, আমরা এখানে 46 লিখবো, তাহলে এখানে দুবার দিব, তাহলে দুবার হলে 23 দুগুণে 46 আমাদের মিলে যাবে। তাহলে এখানে কত পেলাম 23। এবার 23 দিয়ে আমরা কী করবো 92কে আবার ভাগ করে দেখবো যে ভাগ করে মিলে কিনা। তাহলে এখানে 92 হলো। দেখো এখানে যদি আমরা 4 বার দিই, তাহলে দেখো 3 4-এ 12, 4 দুগুণে 8 আর একে 9, তাহলে মিলে গেল। তাহলে এখানে কত হলো গসাগু, যেই সংখ্যাটা দিয়ে আমাদের ভাগ করে মিলল শেষে 23, তাহলে সেটাই হবে আমাদের 23 হয়ে গেল। এবার কি বলেছে 36, 54 ও 72 দ্বারা বিভাজ্য ক্ষুদ্রতম সংখ্যাটি কত। তাহলে এই যে 3টে সংখ্যা আছে, 3টে সংখ্যার আমাদের কী করতে হবে, লসাগু করতে হবে। তাহলে লসাগু করতে গেলে দেখো এখানে সংখ্যা দুটো নিয়ে নিলাম আমরা 3টে, আমরা প্রথমে দুবার দিয়ে দিচ্ছি, তাহলে এখানে কত হবে 18, এখানে হবে 27, এখানে হবে 36। আবার দুটো সংখ্যা পেয়ে গেলাম জোড় সংখ্যা, এখানে কমপক্ষে দুটো সংখ্যাকে যেন ভাগ করা যায় সেটা দেখতে হবে। তাহলে 2 দিয়ে দিলে এখানে 9, এখানে 27 থেকে গেল, এখানে হলো 18। এইবার আর আমাদের জোড় সংখ্যা পেলাম না, এখন একটা জোড় সংখ্যা দুটো বিজোড় সংখ্যা, তাহলে আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো। 3 তিরিকে 9, 3 9 27, 3 6 18। আবার দেখো আমরা 3 দিয়ে ভাগ করতে পারবো,
3 একে 3, 3 তিরিকে 9, 3 দুগুণে 6 হয়ে গেল। তাহলে আমরা লসাগু এবার বের করে নেব। লসাগু কত হবে? 2 2 2 গুণ 2, দুটো 3 আছে, 3 গুণ 3, আর এখানে 3 গুণ 2, 1কে আমাদের লিখতে হবে না, 1 আমরা লিখব না। এবার তাহলে কত হবে দেখো, 2 দুগুণে 4, 3 4 12, 3 12 36, 36কে 3 এখানে 3 দুগুণে 6 অর্থাৎ 36কে তুমি 6 দিয়ে গুণ করে দাও, তাহলে 36 গুণ 6, 6 6 36-এর 6, হাতে থাকবে কত 3, 3 6 18 আর 3 21 অর্থাৎ 216। তাহলে এখানে হবে 216। তাহলে ক্ষুদ্রতম সংখ্যাটি, তাহলে আমরা লিখব কি, ক্ষুদ্রতম বিভাজ্য সংখ্যাটি হলো 216 হয়ে গেল। পরবর্তী কি আছে আমাদের? পরবর্তী যে খ নম্বর অঙ্কটা আছে, গ নম্বর অঙ্কটা, সেখানে বলছে কাশ্মীর থেকে একটি ট্রাকে করে 120 বাক্স আপেল এসেছে। একটি বাক্সে 75টি করে আপেল আছে, মোট কতগুলি আপেল আছে? তাহলে 120টা বাক্স, আর একটা বাক্সে কত 75টি করে, তাহলে আমাদের কী করতে হবে, 120কে 75 দিয়ে গুণ করতে হবে। তাহলে আমরা কী করলাম, 120কে 75 দিয়ে গুণ করছি, 5 0 0, 5 দুগুণে 10, 10-এর 0, 5 একে 5, আর হাতের 1 এখানে হলো 6, এখানে 7 0 0, 7 দুগুণে 14-এর 4, হাত থেকে 1, 7 একে 7 আর একে 8, তাহলে কত হলো 0 0, 6 4 10-এর 0, 8 আর একে হাতের 1 9, অর্থাৎ 9000। তাহলে মোট 9000টি আপেল ঝুড়িতে রাখা হলো। এখন কি বলেছে, প্রতিটি ঝুড়িতে যদি 25টি করে আপেল রাখা হয় তাহলে কতগুলি ঝুড়ি লাগবে? তাহলে আমাদের কী করতে হবে, 25 দিয়ে এই সংখ্যাটাকে ভাগ করে দিতে হবে। তাহলে আমরা এখানে কী করব, 25 দিয়ে এবার এটাকে ভাগ করব, 9 0 0 0। দেখো 25 দিয়ে ভাগ করলে 3 25-এ 75 হবে এখানে। তাহলে এখানে 0 থেকে 5 গেলে, অর্থাৎ 0কে 10 ধরো, 10 থেকে 5 গেলে এখানে 5 হবে, হাতের একটা এখানে যোগ করো, তাহলে 8 হলো, 9 থেকে 8 গেলে এখানে হবে 1, পরবর্তী সংখ্যা এখানে 0 নেমে গেল। তাহলে দেখো 6 25-এ 150, তাহলে আমরা এখানে 6 বার দেবো, মিলে গেল, এই 0টা আমরা সরাসরি এখানে লিখে দেবো। তাহলে কত হলো 360 ভাগফল, তাহলে আমরা লিখবো এবং 360টি ঝুড়ি লাগবে, হয়ে গেল। এবার 4 দাগে দেখো 9953 সংখ্যায় 3-এর স্থানীয় মান কত? দেখো 3-এর স্থানীয় মান হচ্ছে 3 একে 3 একক যেহেতু, তাহলে আমরা লিখবো আ নাম্বারটা। পরস্পর মৌলিক সংখ্যা হলো, দেখো পরস্পর মৌলিক সংখ্যা 10 এবং 14 যেটা আছে, এটা দেখো 2-এর ঘরের মধ্যে দুটো সংখ্যাকে আমরা পাবো, অতএব এটা পরস্পর মৌলিক নয়। মৌলিক সংখ্যা হবে কত, 9 আর 14, তাহলে এইটা হবে উত্তর। ভাজক ভাগশেষ অপেক্ষা কি হবে? ভাজক ভাগশেষ অপেক্ষা সবসময় বড় হবে, তাহলে আমরা দেবো এটা। তাহলে এখানে কি বলেছে, কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা, দেখো কোনো সংখ্যার গুণিতকের সংখ্যা অসংখ্য, কখনো সীমিত নয়, তাহলে আমরা লিখব অসীম। এই হয়ে গেল আমাদের 12 নম্বর সেটের সমাধান।